Hello students, welcome to my new video, new class. So today I am going to discuss about another colligative properties that is elevation of boiling point. So আজি আমি নতুন এটা colligative properties বা সংখ্যাগত ধর্ম আলোচনা কৰিম এটো হল উত্তলাঙ্কৰ উন্নয়ন. Before going to start elevation of boiling point, at first you have to know about what is boiling point. উত্তলাঙ্ক মানে কি? উত্তলাঙ্ক মানে কি তোমালোকে জানা যে আমি সদায় জানো উত্তলাঙ্ক বুলি ক'লে তোমালোকে ক'বা যে যি টেম্পারেচাৰত বস্তু এটা তৰল এটা বা তৰল পদাৰ্থ এটা উতলে তাকো উত্তলাঙ্ক. হেতু তো ডেফিনিশন নহয়. আসলে ডেফিনিশন কি হ'ব? তাক কি হয়? যেনেকৈ পানী 100 ডিগ্ৰী সেলসিয়াছত বইল হয়. পানী ওয়াটার আমি জানো যে 100 ডিগ্ৰী সেলসিয়াছত পানী উতলে. পানীৰ উতলাঙ্ক 100 ডিগ্ৰী সেলসিয়াস. এটা 100 ডিগ্ৰী সেলসিয়াছত তেনেকৈ কি ঘটনা হয় যেটোৰ কাৰণে পানী বইল হয়? ঘটনাটো এনেকুৱা ঘটনা, সাপোজ তুমি কি কৰিলা আমাৰ এটমস্ফিয়ারিক প্রেসার কিমান 1 atm. সাপোজ তোমাৰ কি আছে মই এটা গ্রাফ লৈছো, ইয়াত সাপোজ এইফালে আছে বাষ্পীয় চাপ, ভেপার প্রেসার, বাষ্পীয় চাপ বা ভেপার প্রেসার VP means ভেপার প্রেসার, বাষ্পীয় চাপ. এইফালে আছে তোমাৰ কি টেম্পারেচার, এফালে আছে টেম্পারেচার. সো উষ্ণতার বিপরীতে যদি বাষ্পীয় চাপৰ আমি লেখ অঙ্কন কৰো, সাপোজ এইটো লাইন আছে আমাৰ, এইটো লাইন আছে 1 atm চাপ, 1 এটমস্ফিয়ারিক প্রেসার. এটা হল এটমস্ফিয়ারিক প্রেসারের লাইন. এটমস্ফিয়ারিক প্রেসার যেতিয়া তুমি পানী গৰম কৰিবা, পানীৰ কথাই কৈছো মই উদাহৰণস্বৰূপে, পানী যেতিয়া গৰম কৰিবা, গৰম কৰাৰ পিছত কি হ'ব 50 60 বা 70 কিবা এটা টেম্পারেচার মানে বৃদ্ধি করার পিছত তোমার কি হবে, তার পৰা ভাপ ওলাব, ভেপর হব. হইলেও রাইজ দি টেম্পারেচার অফ ওয়াটার, দেন দ্য ওয়াটার উইল ভেপোরাইজড. যিকোনো লিকুইড ভেপোরাইজড হব. ভেপোরাইজড হওয়ার পিছত কি হব, তার পৰা ভেপার হওয়া স্টার্ট কৰিব, মানে বাষ্প হওয়া আরম্ভ কৰিব. সেই বাষ্প তৰলৰ ওপৰত যে চাপ দিব তাক ক'ব বাষ্পীয় চাপ. এতিয়া যিমান বাষ্পীয় চাপ ওলাব, সেই বাষ্পীয় চাপ লাহে লাহে কি হব, টেম্পারেচার যিমান বৃদ্ধি কৰিবা বাষ্পীয় চাপ লাহে লাহে সিমান বৃদ্ধি পাব. গতিকে সাপোজ মই ইয়াৰ পৰা লৈছিলো বিশুদ্ধ তৰল এটা বাষ্পীয় চাপ কি কৰিছো, যিমান টেম্পারেচার বৃদ্ধি কৰিছো সিমান তাৰ বাষ্পীয় চাপ বৃদ্ধি পাইছে. এতিয়া এই যেটো বাষ্পীয় চাপৰ মই গ্ৰাফ আঁকিলো তৰল পদাৰ্থৰ ক্ষেত্ৰত বা বিশুদ্ধ দ্ৰাৱকৰ ক্ষেত্ৰত, এইটো পইণ্ট, এই যেটো টেম্পারেচার লৈছে সাপোজ T1. এতিয়া যেটো যেতিয়া বাষ্পীয় চাপটো 1 atm হৈ যায়, বায়ুমণ্ডলীয় চাপৰ যেতিয়া সমান হয়, তেতিয়া এই ইয়াত পানী তোমার কি মানে পানির ক্ষেত্ৰত এইটো টেম্পারেচার হব 100 ডিগ্ৰী সেলসিয়াস. 100 ডিগ্ৰী সেলসিয়াসত আহি তোমার কি হব, পানির এই বাষ্পীয় চাপটো তোমার কি হব 1 atm সমান হবে. তার মানে কোন একটা তরলের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপৰ সমান হলে বা বাষ্পীয় চাপ 1 এটমস্ফিয়ারিক প্রেসার সমান হলে তেতিয়া হেতু টেম্পারেচার কোৱা হ'ব উত্তলাঙ্ক. বুজি পালা? boiling point is may be defined as the temperature at which vapor pressure of the liquid or of the solvent is equals to 1 atm. That temperature is called boiling point. বুজি পালা? সো এতিয়া boiling point এটা তুমি পিওর কি ললা, ওয়াটার ললা, সাপোজ পিওর সলভেন্ট ললা. খালি সলভেন্টৰ যেটো boiling point হ'ব, এইটো টেম্পারেচার তোমার এইটো বইল হবলৈ কি লাগিব 100 ডিগ্ৰী সেলসিয়াস টেম্পারেচার লাগিব জানো. এটা যেতিয়া তুমি পানীৰ লগত কিবা এটা সল্ট মিক্স কৰিবা, পানীৰ লগত কিবা এটা লবণ মিহলি কৰাৰ লগে লগে এইটো কনসেন্ট্রেশন বাঢ়ি যাব. এইটো খালি পানীৰ তুলনাত এইটো কনসেন্ট্রেশন বাঢ়িব. কনসেন্ট্রেশন বাঢ়িব মানে সেই দুটাৰ লগত যেটো বন্ডিং হৈছে, বন্ডিংটো ভাঙোতে টেম্পারেচার আৰু নিশ্চয় বেছি লাগিব. তাৰ মানে যেতিয়া তুমি দ্ৰৱ লবা, দ্ৰৱৰ ক্ষেত্ৰত কি হ'ব, এই বায়ুমণ্ডলীয় চাপৰ সমান হবলৈ বাষ্পীয় চাপ মানে বাষ্পীয় চাপ 1 atm হবলৈ টেম্পারেচার নিশ্চয় তোমার বেশি লাগিব. এটো যদি 100 লাগিছে, এটো 100 কমসে কম 110 লাগিব. মই ধৰি ললো বা অলপ হলেও বেশি লাগিব, 101 হলে বেশি লাগিব বা 100.5 হলেও লাগিব, কিবা এটা হলেও বেশি টেম্পারেচার লাগিব. কারণ এই দুটাৰ মাজত এটা বন্ডিং হৈছে, হেতু বন্ডিং ভাঙিব লাগিব, তেতিয়া তোমাৰ কি হ'ব, বইল হ'ব. গতিকে বিশুদ্ধ দ্রাবকৰ এতিয়া আমি আহিম উত্তলাঙ্কৰ উন্নয়ন লৈ. উত্তলাঙ্ক বুজি পাইছে? উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে বৃদ্ধি পোৱা. এলিভেশন মিন্স হায়ার হওয়া, ভ্যালুটো বেশি হওয়া, এলিভেশন মিন্স উন্নয়ন.
গতিকে এই উন্নয়ন হওয়া মানে বৃদ্ধি পোৱা বিশুদ্ধ দ্ৰাৱক এটো হল সলভেন্ট পিওর সলভেন্ট পিওর সলভেন্ট বা অসমীয়াত কি কব দ্ৰাৱক এই দ্ৰাৱকৰ বাষ্পীয় চাপ 180 ৰ সমান হবলৈ T1 টেম্পারেচার লাগিছে এতিয়া সেই দ্ৰাৱকৰ যেতিয়া তুমি দ্ৰৱ বনাবা দ্ৰৱটোৰ সেই দ্ৰাৱকটো দিয়েই যেটো দ্ৰৱ বনাবা দ্ৰৱ বনালে দ্ৰৱৰ বাষ্পীয় চাপৰ মান কি হ'ব 180 হবলৈ টেম্পারেচার লাগিব তেতিয়া T2 টেম্পারেচার বেশি লাগিব এই যিখিনি বেশি লাগিল এখিনি কি হল এটো হ'ব সলিউশন মানে অসমীয়াত কয় দ্ৰৱ এই যে বিশুদ্ধ দ্ৰাৱকৰ তুলনাত দ্ৰৱৰ যেটো বাষ্পীয় চাপ বলে দ্ৰৱৰ উতলাঙ্ক বাঢ়ি গল এটো হল দ্ৰৱৰ উতলাঙ্ক এটো হল দ্ৰাৱকৰ উতলাঙ্ক মানে দ্ৰাৱকটোৰ বাষ্পীয় চাপ 180 হবলৈ যিখিনি টেম্পারেচার লাগে এটো দ্ৰাৱকৰ উতলাঙ্ক সেই দ্ৰাৱকটো যদি যেটো দ্ৰৱ প্ৰস্তুত কৰিছে সেই দ্ৰৱটোৰ বাষ্পীয় চাপ 180 হবলৈ যেটো টেম্পারেচার লাগিছে এটো T2 হেটো হল দ্ৰৱৰ উতলাঙ্ক গতিকে কিমানখিনি বৃদ্ধি পালে এইখিনি বৃদ্ধি পালে এটোক আমি যিকোনো বস্তুৰ পাৰ্থক্য ডেল্টাৰে বুজা হয় গতিকে ডেল্টা টেম্পারেচার অফ বয়লিং পয়েন্ট হিসাবে টেম্পারেচার লওয়া হয়েছে গতিকে ডেল্টা টিভি রে বোঝা হয় পার্থক্য মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট সো কিমানখিনি বৃদ্ধি পাইছে ডেল্টা টিভি আমি কেনেকৈ বাহিৰ কৰিম ডেল্টা টিভি ইজ ইকুয়ালস টু T2 minus T1 আর ডেল্টা টিভি ইজ ইকুয়ালস টু T2 minus T1 সো এনেকৈ আমি উলিয়াম গতিকে তোমালোকে কব পাৰিবা বিশুদ্ধ দ্ৰাৱকৰ বাষ্পীয় চাপতকৈ এই দ্ৰৱৰ বাষ্পীয় চাপ যিখিনি বৃদ্ধি পালে এই বৃদ্ধি পোৱাকে কোৱা হয় উতলাঙ্কৰ উন্নয়ন বুজি পালা elevation of boiling point is defined as the difference of boiling point between solution and its pure solvent পৰা হেতু সলভেন্টৰ যেটো সলিউশন হ'বলৈ যিখিনি টেম্পারেচার বেশি লাগে এটো কোৱা হ'ব উতলাঙ্কৰ উন্নয়ন বা elevation of boiling point এটাকে আমি কেনেকৈ বুজাইছো ডেল্টা টিভি ৰে উতলাঙ্কৰ উন্নয়ন বুজা হয় ডেল্টা টিভি ইকুয়াল হ'ব T2 minus T1 বুজি পালা ডেল্টা টিভি ইকুয়াল T2 minus T1 here T1 is equal to T1 মানে কি বুজাইছে T1 হল বিশুদ্ধ দ্ৰাৱকৰ উতলাঙ্ক boiling point of BP means boiling point of pure solvent boiling point of pure solvent অসমীয়াত লিখিলে বিশুদ্ধ দ্ৰাৱকৰ উতলাঙ্ক T1 আৰু T2 হ'ব boiling point of solution দ্ৰৱৰ উতলাঙ্ক T2 হ'ব দ্ৰৱৰ উতলাঙ্ক T1 হ'ব বিশুদ্ধ দ্ৰাৱকৰ উতলাঙ্ক T2 হ'ব দ্ৰৱৰ উতলাঙ্ক আৰু এই দুটাৰ যেটো পাৰ্থক্য দ্ৰৱৰ উতলাঙ্কতকৈ দ্ৰাৱকৰ যেটো উতলাঙ্ক আছিল সেই যেটো আমি পাৰ্থক্য সেই পাৰ্থক্যটো ক'ব ডেল্টা টিভি এটা হ'ব উতলাঙ্কৰ উন্নয়ন বা elevation of boiling point সো বুজি পাইছে আশা কৰো বুজি পাইছে এতিয়া আমি আহিম এই উতলাঙ্কৰ উন্নয়নৰ ওপৰত ৰাউল্ট এটা সূত্র দিছে ৰাউল্টে কি কৈছে যে বাষ্পীয় চাপ যত আছে তাতে ৰাউল্ট আছে বুজি পালা যতেই বাষ্পীয় চাপৰ কথা আছে তাতে ৰাউল্টৰ কথা আছে ইয়াতে যেহেতু বাষ্পীয় চাপৰ কথা আছে গতে ৰাউল্টৰ সূত্ৰটো হ'ব এই যেটো উতলাঙ্কৰ উন্নয়ন এটো কাৰ সমান এটো মোলালিটিৰ সমানুপাতিক বুজি পালা সো ৰাউল্টৰ সূত্ৰ এটোৰ ওপৰত উতলাঙ্কৰ উন্নয়নৰ ওপৰত ৰাউল্টৰ সূত্ৰ Raoult's law on elevation of boiling point উতলাঙ্কৰ উন্নয়নৰ ওপৰত ৰাউল্টৰ সূত্ৰ উতলাঙ্কৰ উন্নয়নৰ ওপৰত ৰাউল্টৰ সূত্ৰ এটো সূত্ৰ কেনেকুৱা সূত্ৰ এটো সূত্ৰ হল উতলাঙ্কৰ উন্নয়ন অনুদায় দ্ৰৱীভূত হৈ থকা দ্ৰৱ এটাৰ উতলাঙ্কৰ উন্নয়ন দ্ৰৱটোৰ মোলালিটিৰ সমানুপাতিক মোলালিটি স্মল m এৰে বুজা হয় তুমি স্মল m দিব পাৰা বা মোলাল কনসেন্ট্রেশন cm দিব পাৰা বুজি পালা cm or m এটা হল মোলালিটিৰ সমানুপাতিক বুজি পালা cm means molality so মোলালিটিৰ সমানুপাতিক হয় এতিয়া মোলালিটি আকৌ কেনেকৈ নিৰ্ণয় কৰা হয় মোলালিটি এতিয়া ইয়াত যদি আমি সমান চিহ্নটো উঠাইতো সমানুপাতিক ধ্ৰুৱক আহিব delta TB is equal to KB into CM বুঝিবলে এটা হল রাউল্টৰ সূত্ৰটো হল যে দ্ৰৱ এটাৰ উতলাঙ্কৰ উন্নয়ন দ্ৰব্যৰ
কে দ্রব্যৰ বোলে দ্ৰৱটোৰ মোলালিটিৰ সমানুপাতিক বা মোলেল গাঢ়তাৰ সমানুপাতিক সো elevation of boiling point is proportional to molar concentration or molality of the solution বুজি পালা Cm is molality কেবি কি কয় হয় উত্তলাঙ্ক উন্নয়ন ধ্ৰুবক বা elevation boiling constant বুজি পালা সো এটো সূত্র এতে এই রাউন্ডৰ সূত্ৰৰ পৰা আমি দ্ৰব্যৰ আণবিক ভৰ নিৰ্ণয় কৰিম দ্ৰব্যৰ আণবিক ভৰ নিৰ্ণয় মোলার ভর নির্ণয় দ্রব্যৰ মোলার ভর নির্ণয় উত্তলাঙ্কৰ উন্নয়নৰ পৰা আমি দ্রব্যৰ মোলার ভর নির্ণয় করি দ্রব্যৰ মোলার ভর নির্ণয় বুঝি পালা দ্রব্যৰ মোলার ভর নির্ণয় দ্রব্যৰ যেতিয়া মোলার ভর নির্ণয় কৰিম ক্যালকুলেশন অফ molar mass of solute molar mass of solute from elevation of boiling point উত্তলাঙ্কৰ উন্নয়নৰ পৰা কি পাম দ্ৰব্যৰ মোলাৰ ভৰ নিৰ্ণয় কৰিম উত্তলাঙ্কৰ উন্নয়নৰ পৰা দ্ৰব্যৰ মোলাৰ ভৰ কেনেকৈ নিৰ্ণয় কৰিম আমি সাপোজ আমি ধৰি লৈছো amount of solute a গ্রাম কিতাবত বেলেগ থাকিব পাৰে w1 w2 মেবি w2 m2 লৈছে হেবিলাক লৈছে আমি a লৈছো সিম্পল এটা দ্ৰব্যৰ পৰিমাণ অসমত লিখিবা দ্ৰব্যৰ পৰিমাণ a গ্রাম amount of solvent দ্রাবকৰ পৰিমাণ b গ্রাম molar mass of solute is equals to m দ্রব্যৰ মোলাৰ ভৰ m লৈছো এইবিলাক কিয় লৈছো এই যেটো আমি ৰাউন্ডৰ সূত্ৰ পাইছিলো ডেল্টা টিবি ইকুৱেল কেবি ইনটু cm is molality হে molality উলিয়াতে molality ফৰ্মুলা কি therefore molality cm is equals to কেনেকৈ লিয়া molality মানে দ্ৰব্যৰ মোল সংখ্যা ডিভাইডেড বাই কিলোগ্রাম এককক দ্রাবকৰ ভৰ moles number of solute is divided by mass of solvent in kilogram unit in kg unit so আমাৰ তো গ্রামত লৈছো আৰু মোলাৰ মাছ লৈছো দ্ৰব্যৰ মোল সংখ্যা কেনেকৈ লিয়া হয় amount of দ্ৰব্য divided by molar mass of দ্ৰব্য বুজি পালা গতিকে এটো হ'ব দ্ৰব্যৰ তাৰ মানে দ্ৰব্যৰ পৰিমাণ divided by দ্ৰব্যৰ মোলাৰ ভৰ এটোৰে আমি দ্ৰব্যৰ মোল সংখ্যা উলিয়াও solute কিমান a amount of solute divided by molar mass of solute molar mass কিমান m এটো হৈ গল আমাৰ moles number of solute next আমাৰ কি লাগে molality উলিয়াওতে কিলোগ্রাম ইউনিটত সলভেন্টৰ মাছ লাগে কিন্তু এত গ্রামত দি আছে গ্রামৰ পৰা কিলোগ্রামত কেনেকৈ লোৱা হয় আমি সকলোৱে জানো এবিলাক আমি পঢ়িছো আগতে সো কিলোগ্রামত লবলৈ হলে আমি 1000 এৰ ডিভাইড কৰিব লাগে সেটো হ'ব b by 1000 বুজি পালা সো ফাইনালি লিখিব পাৰি cm is equal to লিখিব পাৰি a by m into এটো আমি ডিভাইড উঠাই মাল্টিপ্লাই কৰি দিছো 1000 টু ওপৰত যাব 1000 by b cm equal a by m into 1000 by b এটো আমি কত বহাই দিম এই যে অলপ আগতে রাউন্ডৰ সূত্ৰ পাইছিলো ডেল্টা টিপিক্যাল kb into cm হেতু সূত্ৰত বহাই দিম হেতু সূত্ৰ যদি বহাই দিও দ্ৰব্যৰ পৰিমাণ আমি পাই যাম বুজি পালা এই সূত্ৰটোত বহাই দিম এবাৰ এপ্লাই কৰি দিম এই সূত্ৰটোত এপ্লাই কৰিম ৰাউন্ডৰ সূত্ৰৰ পৰা from Raoult's law অসমীয়াত লিখিবা ৰাউল্টৰ সূত্ৰৰ পৰা কাৰ ওপৰত ৰাউল্টৰ সূত্ৰ elevation of boiling point এর ওপৰত ৰাউল্টৰ সূত্ৰ হেতুৰ পৰা আমি কি পাম ডেল্টা টিবি is equal to kb into cm এটো পাইছিলো এতিয়া cm কে লিখি পাইছো আমি cm কে লিখি আমি বহাই দিম এখিনি বহাই দিলে কি হ'ব cm ৰ ঠাইত বহাই দিব পাৰিম kb আছে এটো ইনটু এটো হ'ব ওপৰত আছে a into 1000 তলত আছে m into b বা b into m জি কোৱা so delta tb is equals to kb into a into 1000 by b into m আমি যেতে দ্ৰব্যৰ মোলাৰ ভৰ উলিয়াইছো m গতিকে m ইকুৱেল কি হ'ব ওপৰত হ'ব kb a 1000 divided by তলত হ'ব b into delta tb this is the formula of finding the
molar mass of solute from elevation of boiling point. Boiling point er pora molar mass উলিওৱাৰ ফৰ্মুলা বুজি পাইছে এনেকুৱা যদি প্ৰবলেম থাকে প্ৰবলেম বিলাক আমি সলভ কৰিম সো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা মই আশা কৰো বুজি পাইছা এতিয়া আমি বেলেগ এটা কোয়ালিটেটিভ প্ৰপাৰ্টিছত যাম এটো হ'ব ফ্ৰিজিং পইণ্ট ডিপ্ৰেছন অফ ফ্ৰিজিং পইণ্ট নেক্সট কোয়ালিটেটিভ প্ৰপাৰ্টিটো হ'ব ডিপ্ৰেছন অফ ফ্ৰিজিং পইণ্ট ডিপ্ৰেছন অফ ফ্ৰিজিং পইণ্ট হিমাঙ্কৰ অৱনমন হিমাঙ্কৰ অৱনমন হিমাঙ্কৰ অৱনমন ডিপ্ৰেছন অফ ফ্ৰিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্কৰ অৱনমন এটোত আমি কি পাম এটো মই স্টক লৈ আছো তোমালোকে ভাবিব পৰা মই গছি গলো আধা ভিডিওত হেতু না যাও টেনশন লব নালাগে মই ইয়াতে আছো কোয়ালিটেটিভ প্ৰপাৰ্টিজ এটো হেক দি হে যাম গতিকে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ভিডিওটো হৈ আছে নে বন্ধ হৈ গল হৈ আছে তাৰমানে প্ৰবলেম হৈ থাকে মাঝে মাঝে সব ভিডিওটো কমপ্লিট কৰিছো লাষ্টত গৈ সব বন্ধ হৈ আছে তাৰমানে নট এনাফ ফ্ৰী স্পেচ লেখাৱটি বন্ধ হৈ আছে গোটেইখিনি ভিডিও আকৌ ৰিপিট কৰিব লাগে সেইকাৰণে মাঝে মাঝে চেক কৰিবলৈ মই যে তোমালোকে পিছফালে যোৱা দেখা এটো মই ক্যামেৰাত মোবাইলৰ পিছফালে চাই আহো ভিডিওটো হৈ আছে না বন্ধ হৈ গৈছে সো এনিৱে মই হিমাঙ্কৰ অৱনমনত আইছো বিফৰ going to study about হিমাঙ্কৰ অৱনমন first you have to know about what is himanko what is freezing point ki তুমি এটা সলিউট ললা হিমাঙ্ক ফ্রিজ মানে কি ঠান্ডা করা তুমি এটা সলভেন্ট ললা পানি এতে পানিটো কি কি অবস্থা থাকে পানি লিকুইড স্টেটত থাকে এটোৰ পৰা যেতিয়া তুমি সলিড স্টেট বনাবা সলিড বনাওতে কি কৰিব লাগিব টেম্পারেচার কমাব লাগিব হয় না টেম্পারেচার কমাব লাগিব টেম্পারেচার কমাই যেতিয়া তুমি 0 ডিগ্ৰী সেলসিয়াসত আহিবা তেতিয়া তোমাৰ কি হ'ব পানীৰ লিকুইড টু সলিড হৈ যাব সো 0 এর পৰা তলপিন হ'ব মানে ওয়াটার 0 এর পৰা তলপিন হ'ব সলিড আৰু 0 এর পৰা উপৰপিন হ'ব লিকুইড তাহলে 0 টো হল মিডল পয়েন্ট মানে 0 ত আহি দুটা অৱস্থা লগ কটাকটি কৰিব যেতিয়া তুমি টেম্পারেচার বঢ়াবা তেতিয়া লিকুইডৰ বাষ্পীয়চাপ বাঢ়িব যেতিয়া টেম্পারেচার বঢ়াবা তেতিয়া সলিডৰ বাষ্পীয়চাপ বাঢ়িব কিন্তু এটোৰ টেম্পারেচার কম থাকিব এটোৰ বেছি থাকিব এটা সময়ত কি হ'ব 0 ডিগ্ৰী সেলসিয়াসত আহি এই দুইটাৰ বাষ্পীয়চাপ দুইটা অৱস্থা মানে এটা পদাৰ্থ হয় দুইটা অৱস্থাৰ বাষ্পীয়চাপ কি হ'ব সমান হ'ব যেতিয়া সমান হ'ব হেতু পয়েন্টক ক'ব হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট বুজিবলা কিমানত ফ্রিজ হয় পানী 0 ডিগ্ৰী সেলসিয়াসত ফ্রিজ হয় মানে ঠান্ডা হয় কি হয় বৰফ হয় পানী ঠান্ডা হোৱাৰ পিছত বৰফ হয় এটা আকৌ গতিকে এইটো ক'ব 0 ডিগ্ৰী সেলসিয়াস টেম্পারেচার ক'ব তোমাৰ কি হিমাঙ্ক পানীৰ হিমাঙ্ক গতিকে একেটা দ্ৰাৱকৰ দুটা অৱস্থাৰ যেটো মধ্যৱৰ্তী অৱস্থা সলিড আৰু লিকুইড হেতু ক'ব তাৰ হিমাঙ্ক সাপোজ মই এতে হিমাঙ্কৰ অৱনমন তাৰ মানে এটো ডেফিনিশন কেনেকৈ লিখিবা freezing point of a substance may be defined as the vapor pressure of its liquid phase is equals to vapor pressure of its solid state or solid phase মানে কোন এটা পদাৰ্থৰ হিমাঙ্ক বুলি ক'লে পদাৰ্থটোৰ তৰল অৱস্থাৰ বাষ্পীয়চাপ তাৰ গোটা অৱস্থাৰ বা কঠিন অৱস্থাৰ বাষ্পীয়চাপৰ সমান হলে হেতু কোৱা হয় হিমাঙ্ক বুলি কোৱা হয় এতে হিমাঙ্কৰ অৱনমন মানে হিমাঙ্ক কমি যায় হিমাঙ্ক কেনেকৈ কমি যায় যেতিয়া তুমি বিশুদ্ধ দ্ৰাৱক লবা খালি পানী আৰু এটা পানীৰ লগত সল্ট আছে খালি পানী টেম্পারেচার কমালে যিমানখিনি টেম্পারেচাৰত বৰফ হ'ব এটো কিন্তু গোট পাৰতে হিমানখিনি টেম্পারেচার না লাগে কম হ'ব কাৰণ এটো কনসেন্ট্রেশন যিমান কনসেন্ট্রেশন সলিউশনটোৰ বেছি হ'ব হিমান তোমাৰ হেতু সলিড হতে সময় কম লাগিব বুজি পালা টেম্পারেচার কম লাগিব
যিমান এটো কনসেন্ট্রেশন কম আছে সব পিওর স্টেটত কনসেন্ট্রেশন নিশ্চয় সলিউশনতকৈ কম আছে সো এটোৰ হিমাঙ্ক এ যেতিয়া দ্রব হ'ব এটো তেতিয়া হলে কমি যাব এই কমি যাওকে কোৱা হিমাঙ্কৰ অৱনমন তো কিমানখিনি কমি যায় মই এফালে দিছো ভেপাৰ প্ৰেসাৰ এফালে দিছো মই টেম্পারেচার এতিয়া সাপোজ তুমি এটা বিশুদ্ধ দ্রাবক লৈছা দ্রাবকৰ টেম্পারেচার কঠিন অৱস্থাত কম থাকিব এটো কঠিন অৱস্থা এনেকৈ আছিল এটোৰ পৰা যিমান বঢ়াইছে টেম্পারেচার সিমান তোমাৰ ভেপাৰ প্ৰেসাৰ বাঢ়ি আছে এটো তাকো গৈ লিকুইড এয়ার পৰা স্টার্ট হৈছে সাপোজ লিকুইডৰ যিমান বঢ়াইছে এটো তোমাৰ কি হৈছে টেম্পারেচার যিমান বঢ়াইছে ভেপাৰ প্ৰেসাৰ বাঢ়িছে সো এটোতকৈ এটোৰ টেম্পারেচার বেছি বাঢ়িব তোমাৰ ভেপাৰ প্ৰেসাৰ সলিড এটো সলিড ফেজ এটো সলিড সলভেন্ট এটো হ'ব লিকুইড সলভেন্ট মানে এটো এই দুইটা দ্রাবক এটা দ্রাবকের দুটো অবস্থা এটো হল দ্রাবকটোৰ কঠিন অৱস্থা এটো লাইন তলৰ লাইন এটো হল দ্রাবকটোৰ জলীয় অৱস্থা বুজি পালা গতিকে এইটো পয়েন্টত চা দুইটাৰ বাষ্প চাপ কি হৈছে সমান হৈছে এতিয়া দ্রবইটা কিন্তু ঠান্ডা হতে বাষ্প চাপ কমি ঠান্ডা হৈছে না টেম্পারেচার কমাইছে মানে বাষ্প চাপ কম হ'ব তেতিয়া লাহে লাহে গোট মাৰি এইটো অৱস্থা হৈছে দুইটা এটো লিকুইডৰ পৰা সলিড হৈছে সলিড ইয়াৰ পৰা স্টার্ট হৈছে বুজি পালা দুইটা অৱস্থা এটো পয়েন্টত টেম্পারেচার এটা আহিছে আকৌ যেতিয়া দ্রব এটা লবা দ্রব এটাৰ টেম্পারেচার আৰু কম লাগিব গতিকে দ্রব এটাৰ বাষ্প চাপ সাপোজ ইয়াৰ পৰা গল গ্রাফটো গতিকে ইয়াত আহি চোৱা গোটা হৈছে এটো গোটা অৱস্থা ইয়াত আহি গোটা হৈছে গতিকে এটো পয়েন্টত সাপোজ এটো ললো T1 এটো ললো T2 এটো হল দ্রব সলিউশন বা দ্রব গতিকে এইখিনি কমি গল T2 ৰ পৰা সলভেন্টৰ আছিল T2 T1 লৈ কমি আহিল সলিউটৰ কি কয় সলিউশনৰ গতিকে এটো কিহেৰে বুজাম ডেল্টা TF এৰে বুজা হয় বুজি পালা দ্যাট মিন্স ডেল্টা TF is equal to T2 minus T1 এবাৰ কিন্তু T1 আৰু T2 ৰ পৰিচয়টো বেলেগ T1 হল দ্রবৰ এটো দ্রবৰ T1 হল দ্রবৰ হিমাঙ্ক আৰু T2 হ'ব দ্রাবক বিশুদ্ধ দ্রাবকৰ হিমাঙ্ক গতিকে হিমাঙ্কৰ অৱনমন মানে ডেল্টা TF এৰে বুজা হয় ডেল্টা TF is equals to T2 minus T1 বুজি পাইছা T2 minus T1 এইখিনি হল তোমার কি হিমাঙ্কৰ অৱনমন তে T1 কি বুঝায় T1 বুঝায় বিশুদ্ধ T1 বুঝায় T1 means দ্রবর হিমাঙ্ক freezing point FP means freezing point of solution and T2 is freezing point of pure solvent বিশুদ্ধ দ্রাবকৰ ফ্রিজিং পয়েন্ট হল T2 মানে হিমাঙ্ক আর বিশুদ্ধ দ্রবর হিমাঙ্ক হল T1 হল দ্রবর হিমাঙ্ক T2 হল বিশুদ্ধ দ্রাবকৰ হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবকতকৈ দ্রবর হিমাঙ্ক কমি যোৱাকে কোৱা হয় হিমাঙ্কৰ অৱনমন বুজি পালা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ দি lowering of decrease of temperature or decrease of freezing point of solution from its pure solvent that is called হিমাঙ্কৰ অৱনমন বুজি পাইছা নিশ্চয় বুজি পাইছা সেইটোৰ ওপৰত ৰাউন্ডৰ সূত্ৰ আছে সেই একেই সূত্ৰ বয়লিং পয়েন্টৰ ওপৰত যেটো পাইছা ফ্রিজিং পয়েন্টৰ ওপৰত হেতু সূত্ৰই পাম কি পাম হিমাঙ্কৰ অৱনমন ইয়াৰ মোলালিটিৰ সমানুপাতিক বুজি পালা ডেল্টা ৰাউন্ডৰ সূত্ৰ ৰাউন্ডৰ সূত্ৰ কি পাম ডেল্টা TF is proportional to Cm means molar concentration or Cm means molar concentration or molality so molality Cm এর বুঝাইছি ইয়াতে এটা ডেল্টা TF is equal to এতে কনস্ট্যান্ট আহিব KF into Cm বুঝি বলা KF into Cm এটা আহিব এটো হল রাউন্ডস ল KF is depression of freezing point constant
और मोलेल फ्रीजिंग पॉइंट कन्स्टेंट बुझी पाला সেইটো আমি ৰাউল্স এটোৰ পৰা আকৌ আমি আগৰটো নিচিনা কৈ বয়লিং পয়েন্টৰ নিচিনা কৈ দ্ৰাৱৰ যেতিয়া আণবিক ভৰ উলিয়াম দ্ৰাৱৰ আণবিক ভৰ উলিয়াওতে সিএমইকে লেভেল কি হ'ব কি হ'ব A/m আগৰটো নিচিনাই উতলাংকৰ উন্নয়ন যেনেকৈ আমি দ্ৰাৱৰ আণবিক ভৰ উলিয়াইছো ঠিক হেনেকৈ B/1000 এনেকৈ যদি আমি লও তাৰমানে A গ্রাম লৈছো দ্ৰাৱৰ পৰিমাণ m লৈছো দ্ৰাৱৰ মোলাৰ ভৰ আৰু B লৈছো দ্ৰাৱকৰ পৰিমাণ গতিকে এটো লিখিব পাৰি CM ইকুৱেল A/m into 1000 by B এটো যদি আমি মোলার ভর নির্ণয় করেছে তার মানে therefore you can write therefore delta TF is equals to TF into A/m into 1000 by B বুঝি বলা or you can write m is equals to TF into A into 1000 divided by B into delta TF এইগুলা এটো হল হিমাঙ্কৰ অৱনমনৰ ওপৰত দ্ৰাৱৰ আণবিক ভৰ বুজি পালা সো এনেকৈ আমি দ্ৰাৱৰ আণবিক ভৰ নিৰ্ণয় কৰিম এতিয়া যদি কোনো প্ৰবলেম আহে তোমালোকে যদি দ্ৰৱ আৰু দ্ৰৱৰ উতলাংক উলিয়াব দিয়ে বা দ্ৰৱৰ হিমাঙ্ক উলিয়াব দিয়ে প্ৰথমতে তুমি কি কৰিবা এইটো ফৰ্মুলাৰ পৰা ডেল্টা TF উলিয়াই লবা A B m এইবিলাক দিয়া থাকিব মানে উলিয়াই লৈ তাৰ পিছত যদি পানীৰ কথা উল্লেখ থাকে সবা KF এর ভ্যালু বা KB এর ভ্যালু দিয়া থাকিব যদি ওয়াটাৰৰ সলভেন্ট থাকে তেতিয়া কিন্তু হিমাঙ্ক দিয়া না থাকে উতলাঙ্ক দিয়া না থাকে আমি ওয়াটাৰৰ ধৰি লব লাগিব হিমাঙ্ক কি 0 ডিগ্ৰী সেলসিয়াস কেলভিনত দলে 273.15 বা 15 নিলিখিলে হয় কেলভিন আৰু যেতিয়া উতলাঙ্কৰ কথা আহিব পানীৰ উতলাঙ্ক কিমান 100 ডিগ্ৰী সেলসিয়াস আমি সকলোৱে জানো হেতু 373.15 বা 373 কেলভিন আমি লিখি তাৰ পিছত প্ৰবলেমটো কৰিব লাগিব গতিকে ফৰ্মুলা কি ডেল্টা টিভি আৰু ডেল্টা টিএফ ইকুৱেল T2 - T1 তারপরে কেতিয়াবা T1 লব লাগিব T2 জানা থাকিব কেতিয়াবা T2 লব লাগিব T1 জানা থাকিব গতিকে ডেল্টা TF উলিয়াই লৈহে কৰিব পাৰি গতিকে যদি ইয়াত কিবা অসুবিধা আছে তোমালোকে কন্টাক্ট কৰিবা আশা কৰিছো তোমালোকে ভালদৰে বুজিব পাৰিছে গতিকে কমেন্ট বক্সত কমেন্ট কৰিবা আৰু ভিডিওটো ভাল লাগিলে শেয়াৰ কৰিবা বেলেগ যাতে বেছি ষ্টুডেন্টে চাব পাৰে আৰু সকলোৱে যাতে চাব পাৰে তোমালোকে ভিডিওটো শেয়াৰ কৰিবা থ্যাংক ইউ